শেষ রক্ষা হলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের। অবশেষে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, ইসলামপুরে কোর্ট ময়দানে সভা করতে গিয়ে শুরু থেকেই কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন পরিস্থিতি নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, দমদম এয়ারপোর্টের কাছে তার গাড়ির সামনে এসে দাঁড়ায় সেন্ট্রাল ফোর্স। তখন তিনি নিজেই তাদের বলেন যে চেক করতে চাইলে করুন, কিন্তু তার অভিযোগ পরে সেই বাহিনী সরে যান। এখানেই থেমে থাকেননি মমতা। তিনি প্রশ্ন তোলেন যে যদি একজন রাজনৈতিক নেত্রীর গাড়ি চেক করা হয়, তাহলে দেশের প্রধানমন্ত্রীর গাড়ি বা স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি কেন একইভাবে পরীক্ষা করা হবে না? একই সঙ্গে তিনি বলেন যে শুধু একটি নির্দিষ্ট দলের গাড়ি টার্গেট করা উচিত নয়। সভা থেকে নিজের সততার কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন যে তিনি কোনো বেতন নেন না এবং ব্যক্তিগত ভাবে কারো কাছে কোনো সুযোগ সুবিধাও নেন না। পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশ কিছু বিষয় নিয়ে অভিযোগ করেন। তিনি বলেন যে তার দলের কর্মীদের ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করা হচ্ছে। তার দাবি যে নির্দেশ দিয়ে নির্দিষ্টভাবে তৃণমূল কর্মীদের আটক করা হচ্ছে। এমন পরিস্থিতি চলতে থাকলে পাল্টা প্রতিক্রিয়ার ইঙ্গিতও দেন তিনি। এই হচ্ছে বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। কিন্তু বিষয় হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বাংলার মানুষ আর খুব একটা হজম করতে চাইছেন। বাংলার মানুষের যে রিভিউজ আমরা পাচ্ছি বা ফিডব্যাক পাচ্ছি, যে তিনি এত ভুলভাল কথা বলেন, এত মিথ্যে কথা বলেন যে তাকে আর ট্রাস্ট করা মানে খুব মুশকিল। এমনিতেও আপনারা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভাগুলো হচ্ছে, খুব একটা লোক হচ্ছে না, পাবলিক ক্রেজ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হাঁটছেন, হাত নাড়াচ্ছেন, কিন্তু সাইডে লোক নেই। এই বিরল দৃশ্য বিগত 15 বছর যদি আপনারা দেখেন, পশ্চিমবঙ্গ যে তৃণমূল কংগ্রেসের আমলের যে সরকার, এই ট্র্যাক রেকর্ড কিন্তু ছিল না। আজকে তৃণমূল থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে টিআরপি বা পপুলারিটি একদম তলানিতে নেমে গেছে। আর সেই জায়গাতে যদি আমরা কম্পেয়ার করি শুভেন্দু অধিকারীর সঙ্গে, রাজ্যের যিনি বর্তমান বিরোধী দলনেতা, তার টিআরপি বর্তমানে পশ্চিমবাংলায় আকাশ ছোঁয়া। রাজ্যের সবচেয়ে জনপ্রিয় পপুলার পলিটিশিয়ান এই মুহূর্তে শুভেন্দু অধিকারী। বন্ধুরা, এই সমস্ত কিছুর ফাইনাল রিপোর্ট আগামী 4 তারিখই জানা যাবে যে বাংলার অ্যাকচুয়াল লিডার কে হতে চলেছেন, মানুষের সবচেয়ে জনপ্রিয়। এবং এই যে গাড়ি চেকিং এর যে বিষয়, বর্তমানে আপনারা সকলেই জানেন ল অ্যান্ড অর্ডার নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছে। তারা যাকে মনে করবে, যার উপরে তাদের সন্দেহ হবে, তারা করবে। এটা মানে চিরাচরিত প্রথা, এবং এই কাজে কেউ বাধা দেওয়ার কোনো অপশনই নেই। তো এই সমস্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত রিপোর্ট আসছে আমাদের চ্যানেলে। যারা নতুন ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। খুব শীঘ্রই নির্বাচন রিলেটেড আরো একাধিক আপডেট রয়েছে। ধন্যবাদ।